নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির এক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো বাঁকুড়ার খুবই জনপ্রিয় বাঁধাকপির ঝাল, তবে একেবারেই নতুন পদ্ধতিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ছাড়িয়ে নেওয়ার পর বাঁধাকপির বোটাটা কেটে নিয়ে দু আধখানা করে নিচ্ছি। বাঁধাকপিটা দু আধখানা করে নেওয়ার পর ওই অর্ধেকটা অংশ থেকে আরও অর্ধেকটা অংশ কেটে নিলাম। এবার সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নেব, তবে খুব সরু করে কাটার দরকার নেই, সামান্য মোটা মোটাও কেটে নিতে পারেন। দেখুন এই রকম একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে, খুব সরু কাটার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি এই ছুরিতে কাটতে অসুবিধা হয় আপনারা বটি দিয়েও এই বাঁধাকপিটা কেটে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেইভাবেই বাঁধাকপিটা কেটে নিতে পারেন। এইভাবে ঝিরিঝিরি করে সমস্ত বাঁধাকপিটাই কেটে নেব। সমস্ত বাঁধাকপি দেখুন কাটা হয়ে গেছে। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে বাঁধাকপিটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কেটে নেওয়ার পর অবশ্যই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ছেঁকে নেবেন। বাঁধাকপি কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবং আলুগুলো দেখুন এইভাবে সাজিয়ে দিয়েছি। আমি একটি মিডিয়াম সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি। আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, তার অর্ধেকটা টমেটো এখন দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা পরে ব্যবহার করব। আর এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা চারিপাশে এইভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। অনেকভাবেই তো বাঁধাকপি রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে 1 চামচ পরিমাণ ধনে আর 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে আর গোটা ধনে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন আর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই বাঁধাকপির ঝাল একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণই ভালো লাগে। তো সমস্ত মশলা তেলেতে ভালোভাবে ভেজে নিয়েছি এবং মশলাগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এদিকে বাঁধাকপিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুকারটা এবার খুলে দিচ্ছি আর দেখুন বাঁধাকপিটা কমে কতটুকু হয়ে গেছে। এবার এই সিদ্ধ বাঁধাকপি থেকে সিদ্ধ করা লঙ্কাগুলো একে একে তুলে নিচ্ছি। সিদ্ধ করা লঙ্কাগুলো তুলে নেবার পর 70% মতো আলুগুলো সিদ্ধ হয়েছে এবং আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, 70 থেকে 80% আলুগুলো সিদ্ধ হয়েছে। এই আলুগুলো এবার একে একে তুলে নিচ্ছি। আলুগুলো এই রকম 70-80% মতো সিদ্ধ করে নেবেন, খুব বেশি সিদ্ধ করলে খেতে অতটা ভালো লাগবে না। এবার টমেটো আর পেঁয়াজটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
টমেটো পেঁয়াজ ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। আর যে মশলাটি দেখুন ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সেই মশলাটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ধনে, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, সাথে যে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর বোটা ছাড়িয়ে মশলাটির মধ্যে দিয়ে দিচ্ছি। করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর অর্ধেকটা যে টমেটো রাখা ছিল সেই অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর যে কড়াইয়ে মশলাটি ভেজেছিলাম সেই কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দুটো তেজপাতা আর যে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কড়াইতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই বাঁধাকপির ঝাল তৈরি হয়ে যায়। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে তবেই আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে আরও একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর সাথে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে মশলাটি কষাতে কষাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেওয়ার পর যে সর্ষে আর ধনে বেটে রেখেছিলাম সেই মশলাটি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সঙ্গে মশলাটি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সর্ষে আর ধনে পাতা বাটা দেওয়ার ফলে এই বাঁধাকপির ঝাল রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও এইভাবে বাঁধাকপির ঝাল বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। নামানোর আগে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। যখনই বাঁধাকপি থেকে জলটা শুকিয়ে যাবে একদম, তখনই একটি পাত্রে নামিয়ে রাখবো। বাঁকুড়ার এই বিখ্যাত বাঁধাকপির ঝালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।